কলম্বিয়ার প্রত্যন্ত অঞ্চলে গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে পরিবহন ব্যবস্থায় এক অভিনব সমাধান খুঁজে বের করেছেন। যেখানে সরকারের সহযোগিতা পৌঁছায়নি সেখানে পরিত্যক্ত রেললাইন এবং মোটরসাইকেল ব্যবহার করে তারা তৈরি করেছেন নিজস্ব পরিবহন ব্যবস্থা এবং অবকাঠামোর অভাবে কলম্বিয়ার অনেক গ্রামই মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। এই বিচ্ছিন্নতা দূর করতে স্থানীয়রা পরিত্যক্ত রেললাইনগুলোকে কাজে লাগিয়েছেন। কলম্বিয়ার দুটি জনপদের বাসিন্দারা পরিত্যক্ত রেললাইনে চলাচলের জন্য মোটরসাইকেল এবং বিয়ারিংযুক্ত কাঠের তক্তা ব্যবহার করে পরিবহনের এক অভিনব উপায় তৈরি করেছেন। এর মাধ্যমে যাত্রী ও পণ্য পরিবহন করতে পারেন। এটি আমাদের বাজারে পুয়ের্তো বেরিওর চাল এবং সবকিছু কিনতে নিয়ে যায়। এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ পরিবহনের অন্য কোনো মাধ্যম নেই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ছবিতে দেখা যায় এই অস্থায়ী যানগুলো চওড়া কাঠের তক্তার সাথে মোটরসাইকেল জুড়ে তৈরি করা হয়েছে। কিছু যাত্রী অন্য স্থানে পণ্য ও খাবার পরিবহন করছেন বলেও দেখা যায়। মোটোমেসাস বা মোটোরোলার নামে পরিচিত এই যানগুলো লাস ভার্জিনাস এবং পুয়ের্তো বেরিও জনপদের মধ্যে প্রায় 60 কিলোমিটার রুটে চলাচল করে। কিছু জনবসতি শহর থেকে অনেক দূরে অবস্থিত। তারা এই পরিবহন ব্যবস্থায় খুশি। এতে করে তাদের উৎপাদিত পণ্য নিয়ে যেতে পারে, বাজার করতে পারে এবং সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারে। এডিসন আন্দ্রাদে, যিনি এল পোলো নামে পরিচিত, একজন সুপরিচিত মোটোমেসেরো। তিনি 20 বছরেরও বেশি সময় ধরে পরিবহনের এই অনন্য পদ্ধতিতে কাজ করছেন। এল পোলো জানান যে 1999 সালে রেল পরিষেবা বন্ধ হওয়ার পর মেটোমেসার ধারণাটি আসে। এরপরই বাসিন্দারা প্রথমে সাইকেলকে রেললাইনে চলার উপযোগী করে তোলেন, যা পরে বেশিরভাগই মোটরসাইকেল দ্বারা প্রতিস্থাপিত হয়। এই যানগুলোর কিছুতে একাধিক সারিতে বসার ব্যবস্থা করা হয়েছে, যা তাদের 20 জন পর্যন্ত যাত্রী বহন করতে সক্ষম করে তোলে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।